আর যদি মেয়ের বদলে যদি আসলে আমার নিয়ে যেত, আমি বললাম যে এতটুকু আগুনে ঠাই না। আমার এই মেয়ে অনেক সুন্দর ছিল, আমার মেয়ে চুলটিও বড় ছিল, আমি অনেক যত্ন করছি আমার মায়ের। আমার মায়ের আমার হাত থেকে ছুটতে গেছে স্যার, আমি মায়ের তো আর পাইছি না। আমি সিটি কর্পোরেশনের দায়িত্বে থাকি আর না থাকি, আমি আপনাদের পাশে থাকি। তারা যে কোনো ব্যাপারে আমার কাছে আসবে, যে কোনো ব্যাপারে, হ্যাঁ, পারিবারিক সমস্যা হইলেও, অর্থনৈতিক সমস্যা যাই হোক, আমার কাছে আসবে, ইনশাআল্লাহ আমি থাকবো। মাধ্যমে কুমিল্লার মানুষকে আশ্বস্ত করতে চাই যে দ্রুত সময়ের মধ্যে যে সমস্যাগুলো আমরা পাচ্ছি এগুলো সমাধান করার আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং যে জায়গায় স্ল্যাবগুলো নেই বা স্ল্যাব ভেঙে গেছে এই স্ল্যাবগুলো নতুন করে আমরা বসাবো, এবং আগামী 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে পুরো শহরের যে সমস্ত জায়গায় স্ল্যাব নেই ওই সমস্ত জায়গায় আমরা স্ল্যাব বসিয়ে দেবো। এই ধরনের দুর্ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেই জন্য আমরা অবশ্যই আমরা সজাগ থাকবো। আমরা এই বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমরা দেখবো। আমি কালকে বৃষ্টি হয়েছে, আমি আমার বাপের বাড়ি ছিলাম, তারপর আমার মেয়ের জন্য খানা নেব, খানালে আমি গেছি, আম গাছের তলাতে দাঁড়ায় ছিলাম, একটা গাড়ি এলো, আমার মেয়েটা বলতেছে আমু আজকে কি আমরা হাঁটতে যেতে হইব, আমি কই হাঁটা ছাড়া কোনো উপায় নাই, আরো মেয়ে কাতে লাইও আমরা হাঁটতে যাই, দাঁড়ায় থাকতে পারবো না, তারপরে যাই গেছি হাঁটতে, এই জায়গাটা পানি অল্প একটু, তারপরে ওই দিকে যাই দেখি আরো পানি, আবার যে জায়গায় যে আমার মেয়ে পড়ছে ওই দিকেও যাই আরো পানি, মানে এইটুকু সমান পানি, আমার মেয়ে হাঁটতে আছে, সেই জায়গায় যাই কেটেছে আম্মু আমি এটা হাঁটতে পারতেছি না, আমি হাঁটতে পারো না, আমি কি করবো, আমি এটা কোনো করতে পারতেছি না, আমার হাতে গাঁটটি, আমি কি তোমারও ধরাম না গাঁটটি ধরাম, তারপর আমার মেয়ে কম আমি স্যালাবি ফুডি, আমি কাইয়ে তোমার ধরে আমি স্যালাবি ফুল হয়ে যাই, হ্যাঁ হাত ধরে আমি স্যালাবি ফুডি হাঁটতে যেতেছি, আরেকটা লোককে ফিরছে, মানে হ্যাঁ মুখে রয়েছে বলতেছে এই সুযোগ আমার মেয়ে আমার বলতেছে আম্মু আম্মু কই আমার হাত থেকে ছুটতে গেছে, মানে আমি ধরে রাখতে পারতেছি না মেয়েরে, মানে আমারও তো ছুটতে তাই না লয়ে যায়, আমি আর মানে দূরে রাখতে পারি না, পরে কাল আমার মেয়েরে মার মধ্যে সবাই আইয়া 20 কিলোমিটার দূরে যাইয়া আমার মেয়েরে পাইছি, পাওয়ার সাথে আমার মেয়ে ওই এখানে মারা গেছে, হাসপাতালে নেওয়ার সুযোগ আর পাই নাই, আমার মেয়েকে নিয়ে আমি বাসায় বাপের বাসায় চলে এসেছি, মোবাইলটা সে নিয়ে গেছে আমার হাতে থেকে, আমি বিপদের সময় আজকে যদি মোবাইলটা হাতে রাখতাম আমি বাপের বাড়ি থাকতাম না, এই লাস্ট আমি বদরপুর থাকলাম, তখন আমি হেরে দিছি ভাইয়া আমার এই মোবাইলের থেকে আমার আব্বুর একটা কল দেন, নম্বরটা তোলেন, এই লোকটা কি হয়েছে আমার হাতের থেকে লইয়া নম্বর দিয়া মোবাইলে দিছিল, দিয়ে দেখিটা বন্ধ পরে আবার নিছে, আপনি মোবাইলটা বন্ধ, আমাকে থারেন ভাই আমার মোবাইলে টাকা ফুরাইতে পারতেছি না, হেরারে পেতেছি টাকা ফুরাইতে, হেরা আপনি টাকা ফুরান লাগতো না, দরকার প্রয়োজন এলে আপনি আমরা মোবাইলটার কথা বলেন, এই সময় মাথা ঠিক চায় না, কিন্তু হেরা চালাক তুলে আর একটা শিক্ষা দেয় দিয়া তারও নামে তার সাথে আমিও নেমে যাই, দিনে নামে আমার মেয়ের একটু ভাই মেয়ের জুতা আমি বলছি ভাই আমার মেয়ে এখানে আছে, আর কোন এখানে গেছে না এখানে একটু, তারও এখানে একটু হইতেছে, আবার উঠতে যে আমি ভাইয়া ধরেন তো আপনি আমার এই নম্বরটা তুলে লাস্ট 19, এইটা আমার বোনের দিলে মানে আমার বাপের পাইবে খবরটা, বাকি খবর পাওয়ার পরে মানে সবাই খবর পাইয়ে নেব, এই উদ্দেশ্যে আমি মোবাইলটা আমার হাতে থেকে আপনি আমার মোবাইলটা হাতে দেন, হাতে দিছি তুই আমার মোবাইলটা আপনি আমার মোবাইল দিয়ে দেন, আমরা একটু দেখতেছি আমার একটা বিপদ যাইতেছে, হ্যাঁ রে সেলাক তুললে একটা শিক্ষাটা আমি দৌড় দিই, মোবাইলটা তো আপনার হাতে আমি দেখছেন আমি এখানে, তাহলে তো আমার মোবাইলটা হলে আপনার ভাগনের দরকার নাই, আমার বিপদের সময় আপনারা আমার বিপদের সময় আপনার মোবাইল নিয়ে গেছেন, আপনার কি বিপদ আইতো না, আমার এই মোবাইলের ভিতরে অনেক কিছু আছে, আমার মেয়ের ছবিটা আছে, মোবাইলটা সে নিয়ে গেছে, কল দিছি কল বন্ধ, এখনো কল দিলে কল বাজে না বাজে না, আর এখানে আবার দিচ্ছে রে মোবাইল বন্ধ, তাহলে এই জিনিসটা কি হেরার কি দরকার ছিল, এরা কি মোবাইল চুরি করতেছে না আমার মেয়ে খোঁজ করতেছে বিপদের সময়, এত সান্ত্বনা দিয়েছে হ্যাঁ আমারে বলতেছে হ্যাঁ এটা ঠিক করবে,
দাঁড়া থেকে ঠিক করবো, আবার বলতেছে কি আবার ওই টাকার চেক দিছে, বলছে এটা যাইয়া আরেকজনের নিয়ে যেতে ব্যাংকের থেকে টাকা আনতে। আমার এই সান্ত্বনা দিল, বলছে সারা রাত ঘুমাতে হয় নাই, হ্যার মেয়ে, আমার মেয়ে মানে হ্যার মেয়ে মারা গেছে, মানে হ্যাঁ মানে বলার ভাষা নেই যে হ্যাঁ কি বলবে আমাকে। আজকে সেলাবের কারণে আজকে আমার মেয়ের এই দুর্ঘটনা, বুঝলেন। আর যদি মেয়ের বদলে যদি আসলে আমার নিয়ে যেত, আমি বললাম যে এতটুকু আগুনে ঠাই না স্যার। আমার এই মেয়ে অনেক সুন্দর ছিল, আমার মেয়ের চুলটিও বড় ছিল, আমি অনেক যত্ন করছি আমার মায়ের। আমার মায়ের আমার হাত থেকে ছুটে গেছে স্যার। আমি মায়ের তো আর পাইছি না স্যার, লগে আমি একটা মানুষ পাইছি না স্যার। আমি একেবারে অসহায় হয়ে গেছি, এদিকে আমার মাথা ঠিক ছিল না, এই সুযোগে আর আমার মোবাইলটা চলা হয়ে গেছে স্যার। আমি চিল্লাই করছি আপনারা দোয়া করে আমার মোবাইলটা দিয়ে দেন, আমার এটা ভিতরে অনেক আত্মীয় স্বজনের নম্বর আছে, দিয়ে দেন আমার।